যে নিজের মর্যাদা বোঝে না, অন্য লোকও তার মর্যাদা দেয় না, বলেছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাটার মূল অর্থ হলো, আমি যদি আমার নিজের মর্যাদা, মান সম্মান, কাজে কর্মের দক্ষতা ইত্যাদি যদি নিজেই মূল্যায়ন না করি, তাহলে অন্য কেউ আমাকে এটার মূল্যায়ন দিবে না। তো নিজের কাজের মূল্যায়ন নিজেকেই করতে হবে। এবং আমরা যারা ছোট্টখাট্টোভাবে ছোটো ছোটো ইউজার যারা ফেসবুকে কাজ করি, আমাদেরও সেই মূল্যায়নটা বড়দের কাছে রাখতে হবে। কীভাবে? আমরা তাদের ভিডিওগুলো দেখব, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করব, এবং সেই কমেন্টের মাধ্যমেই আমাদের আচার আচরণ, ভালো সম্পর্ক বা আমাদের কাজকর্মের গুণাগুণ প্রকাশ পাবে। তো আমরা আমাদের কাজের মূল্যায়ন করব, এবং কাজের মূল্যায়নের মাধ্যমে নিজের মর্যাদা নিজে দিব। আরও এ কথার সামাজিক অনেক মূল্যায়ন আছে। যেমন, আমরা যদি সমাজে ভালো কাজ করি, মানুষের সাথে ভালো সম্পর্ক করি, ভালো ব্যবহারের মাধ্যমে সবার সাথে চলি, তাহলে মানুষ আমাদেরকে মূল্যায়ন করবে। আর আল্লাহর কাছে মূল্যায়ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেভাবে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য মতো আমরা দুনিয়াতে চললে, কাজকর্ম করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মূল্যায়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন, জান্নাত দান করবেন। আর যদি আমরা আল্লাহর হুকুম পালন না করি, তাহলে আমরা জান্নাতের দূরের কথা, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে অসীম জগৎ চলতেই থাকবে, যে জগতের শেষ নেই। আর আমাদের যে কাজকর্ম, ব্যক্তি জীবনে মানুষের সাথে কথাবার্তাই আমাদের সবচেয়ে বড় সম্পর্ক। স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, মা বাবা, তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখা এবং কোরআন হাদিস মোতাবেক তাদের সাথে আচার আচরণ করা, এটা হলো সবচেয়ে বড় মূল্যায়ন। এই আচরণ করার মাধ্যমে আমরা সবার কাছে নিজেই সম্মানিত হব এবং সবার কাছে ভালো থাকব। আর সেই ভালো থাকার জন্যই আমাদের নিজেকে নিজে মূল্যায়ন করতে হবে। আমার কাজের মাধ্যমে, আমার কথার মাধ্যমে, আমার আচার আচরণের মাধ্যমে মূল্যায়ন করতে হবে। আমি যদি ফালতু কথা বলি একটা বয়স্ক মানুষ হয়ে, তাহলে মানুষ আমাকে মূল্যায়ন করবে না। আমি যদি খারাপ কাজ করি, বয়সের সাথে বয়সের হিসাব না করে, তাহলে আমাকে কেউ ভালো জানবে না। আমাকে বলবে এই লোকটা আসলে ভালো নয়, বা এই লোকটার আচার আচরণ সুন্দর নয়। সুতরাং আমাকে আমার নিজের মূল্যায়ন করতে হবে, মানুষের সাথে সম্পর্ক এবং ভালো আচরণ করতে হবে। কথাবার্তা, লেনদেন, বিভিন্ন আত্মীয়তার সম্পর্ক, সমস্ত কিছুতে আমাদেরকে নিজেকেই মূল্যায়ন করতে হবে। নিজেকে যখন নিজে মূল্যায়ন করব, তখনই আমরা অন্যের কাছে দামি হব এবং আল্লাহর কাছেও দামি হব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজের আত্মসম্মান এবং নিজের ব্যবহারের সৌন্দর্য মানুষের সাথে প্রকাশ করার জন্য বলেছেন। তো ভিডিওটিতে আর বেশি কিছু বললাম না। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। অনেক অনেক ভালোবাসা রাখবেন।